জমা জলের দুর্ভোগ এড়াতে নতুন নিকাশি নালা। পাণ্ডবেশ্বরের জামগড়ায় নতুন নিকাশি নালার জন্য বরাদ্দ 2.5 কোটি টাকা। অর্পণ রয়েছে আমাদের প্রতিনিধি, অর্পণের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। অর্পণ, নতুন নিকাশি নালা তৈরি করতে এত টাকা খরচ পড়ছে, প্রায় 2.5 কোটি টাকার মতো খরচ হবে। এলাকার বাসিন্দারা কতটা খুশি, কি বলছেন তারা? দেখো, স্বাভাবিকভাবে কিন্তু এলাকার মানুষ খুশি, কারণ দীর্ঘদিন ধরে তাদেরকে জল যন্ত্রণায় ভোগান্তির শিকার হতে হতো। কারণ বর্ষা এলে সেখানে কিন্তু একেবারে নিকাশি নালা একেবারেই পরিপূর্ণত পুকুরে, কারণ সেখানে নিকাশি নালা ছিল না এবং রাস্তার মধ্যে জমা জল উপচে পড়তো, কারণ সেখান থেকে সরকার দুর্গন্ধ। বর্ষা এলে এই ভোগান্তি অবশেষে কিন্তু বিধায়ককে তারা জানান এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে কিন্তু এই যে শিলান্যাস করা হয়, এই নিকাশি নালা প্রায় 2 কিলোমিটার এই নিকাশি নালা হবে এবং 2.5 কোটি টাকা এই খরচ হবে এই নিকাশি নালা তৈরি করতে। এলাকার মানুষ স্বাভাবিকভাবেই তারা খুশি। বেশ, ধন্যবাদ। আমরা বহুদিন আশা করেছিলাম আর খুবই দরকার ছিল, তো বিধায়ক একদিন এই বর্ষার প্রায় ভোরবেলা এসে দেখে গেছিলেন সমস্যাটা এবং কথা দিয়েছিলেন যে এটা সমাধান হবে, সেটাই শুরু হলো। আমাদের বিধায়ক স্যার যিনি এখানে এসেছে আমাদের যে ড্রেনের প্রকল্পটা নিয়ে আমাদের খুব ভালো লাগছে এবং পরবর্তী যদি আরও ভালো উন্নত করতে পারে আমরা আরও আনন্দিত হব। প্রায় 5-6 ফুট জল আমাদের কুলির উপরে 4-5 ফুট জল চেপে যায়, অনেকের ঘরের মধ্যে জলগুলা ঢুকে যায়, তার জন্য আমরা খুব কষ্ট পাই। তবে যাই হোক, আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উনি যে আমাদের সহযোগিতা করছেন এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনেক বছরের দাবি এবং আপনারা দেখেছেন এবং পুরো গ্রামটাই প্র্যাকটিক্যালি একটু কড়াইয়ের শেপের আছে। তা আমাকে ওখানকার যিনি বিধায়ক আছেন উনি অনেক দিন আগে আমাকে 8-9 মাস আগে একটা করেছিলেন বা আবেদন করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, গ্রামের লোকরা সবাই একটা মাস পিটিশন দিয়েছিল। তা আমরা সেটা 7-8 মাসের মধ্যে ব্যাপারটা করলাম। 2.5 কোটি টাকার মতো কাজ, মোটামুটি 1.5-2 কিলোমিটারের ড্রেন, 1.5 কিলোমিটার মতো ড্রেন, এবং আমরা আশা করব যে ড্রেনটা খুব ভালোভাবে হবে এবং জায়গাটা সত্যি একটা সম্পূর্ণ নিকাশি আই বিলিভ এটার দ্বারা হয়ে যাবে। জামগড়া গ্রামের একটা প্রবলেম ছিল, বর্ষা এলেই মানুষ ভয় পেয়ে যেত, বাড়িতে জল ঢুকে যাবে। গ্রামের মানুষের আবেদন ছিল, আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো। আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে। প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে এবং এই ড্রেনে যেমন যেখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য, সেটা করবে এসআর, আর ড্রেনটা করবে এডিডিএ। 2.5 কোটি টাকা এবং 2 কিলোমিটার। যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চায়েত সমিতি থেকে পুকুরটাকে করিয়ে কাটিয়ে দিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করব।